হচ্ছে ভোরবেলার দৃশ্য। লঞ্চের ওপরে এসেছি এখন, এসে ব্রাশ ট্রাশ করলাম। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, তাই জন্য এখনো লঞ্চ ছাড়েনি। সকাল সকাল আমাদেরকে এখানে চা দিয়েছে, আর কালকে একটা লিটল হার্টস কিনেছিলাম, তো সেটা দিয়ে চাটা আমি কমপ্লিট করছি। আর ওইদিকে রয়েছে মায়েরা সবাই, আর আমি এখানে একা একা বসে আছি। কালকে রাতে একটুও ঘুমোতে পারিনি, তাই জন্য এখন একটু চাটা খেয়ে ঘুমানোর চেষ্টা করব। রান্না শুরু হয়ে গেছে টিফিনে। এই আন্টি আঙ্কেলরা খুব কষ্ট করছে আমাদের জন্য। এখন আছি মাতলা নদীতে। এখান থেকে আমরা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি, মানে গঙ্গাসাগরের দিকে যাচ্ছি। সেখানে যেতে প্রায় 5-6 ঘন্টা টাইম লাগবে। টিফিন করতে এসছে এখানে। আজকে সকালে নিরামিষ একটা তরকারি আর লুচি আছে সকালের টিফিনে। আর এখন বাজে হচ্ছে প্রায় 9টা। তো এখন আমরা ভীষণ ঢেউ দিচ্ছে। যত আমরা এখন গঙ্গাসাগরের দিকে যাব তত ঢেউ বাড়বে বললো। আর লঞ্চ তো ভীষণ দুলছে আর ভীষণ ভালো লাগছে। তোমাদের কিন্তু একবার আসা চাই এখানে এই এক্সপিরিয়েন্সটার জন্য। দুপুরে রান্না বান্না চলছে। আজকে মেনু অনেক কিছু। আজকে হবে ফ্রাইড রাইস, বেগুনি, চাটনি, চিকেন, ভেজ ডাল, অনেক কিছু হবে আজকে। ওই যে ওইদিকে রান্না হচ্ছে, আঙ্কেল রান্না করছে, যে আন্টি। আর এদিকে আমরা মাছ নদীতে আছি। আমি এসেছিলাম ওপরে জল ভরতে, এখন একটু নিচে যাব, জল বোতল রেখে আসি, দেখি আবার কোথায় নামা হয়। এখানে খুব ভালো রোদ দিয়েছে, তাই সবাই বসে আছে। এটা খুলে যাচ্ছে, এটা আটকাতে হবে। বাঘ দেখে নিলেই হবে, আমাদের দেখাতে হবে। এখন এসছি হচ্ছে আমরা নামখানায়। নামখানার সেই ব্রিজটা যেটা নতুন হয়েছে, নতুন বলতে কয়েক বছর হয়ে গেছে ব্রিজটা, প্রায় 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 10 বছর হয়ে গেছে ব্রিজটা। এই ব্রিজটা হয়েছে, এটা দিয়ে এখান থেকে নামখানা স্টেশন যাওয়া যায়। নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট ওদিকে যাওয়া যায়, মানে যে তোমরা যদি বকখালি এসে থাকো তো বকখালি যাওয়া যায় এখান থেকে। গঙ্গাসাগর যাওয়া যায়। যারা মানে শিয়ালদা হয়ে আসবে তারা নামখানা স্টেশন নেমে এখান থেকে ফেরি সার্ভিস নিতে পারবে। এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। আর এই যে এখানে লঞ্চগুলো ছাড়ে, ট্রলারও ছাড়ে, এখান থেকে তোমরা ছোট ট্রলার নিয়েও যেতে পারবে। আর হচ্ছে এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়, বকখালিও যাওয়া যাবে, কিন্তু বকখালির জন্য একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ব্রিজ। এটা তোমরা নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট গাড়ি নিয়েও যেতে পারবে। এখানে জলটা দেখুন পুরো সবুজ কালার একদম। এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, যেটা প্যাসেঞ্জার তোলে, লোকাল প্যাসেঞ্জার, মানে যারা এখান থেকে গঙ্গাসাগরের দিকে যাবে বা বকখালির দিকে যাবে, যারা লঞ্চ বা ট্রলারে করে, তাদের তোলা হয় এখানে। কিছু বছর আগে এখানে এরকম বড় বড় লঞ্চ ছিল না, ছোট ছোট ট্রলার ছিল। তো এখন বড় বড় লঞ্চ করে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, এক একটা লঞ্চের এক এক রকম নাম, তো মানুষের অনেক সুবিধা হয়েছে। এখানে লঞ্চ লাস্ট ছাড়ে বিকেল 5টা। আর এখন এখানে আমাদের দাঁড়াতে দিল না, হয়তো লোকাল প্যাসেঞ্জার তোলা হবে, তাই নামখানা স্টেশন থেকে একটা টোটো বা অটো করে এখানে আসা যায়। আর যারা বকখালি যাবে তারা ডাইরেক্ট এই ব্রিজটা দিয়ে যেতে পারবে। ব্রিজটা কিছু বছর হয়েছে এখানে, তো এইটা করে দিয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে। এটা স্টেশন থেকে ডাইরেক্ট যাওয়া যাবে বকখালি। এটা বকখালিতেই যায় ব্রিজটা হচ্ছে নামখানা ব্রিজ। প্রচুর এখানে ফেরি সার্ভিস আছে, কোনো অসুবিধা নেই, হয় না এখানকার মানুষদের, প্রচুর ফেরি সার্ভিস আছে।